আসসালামু আলাইকুম। আজকে মুরগি রান্না করব ঝাল করে, একটু রোস্টের মতো, বাট রোস্ট না, ঝাল ঝাল কষা ভুনা একটা মুরগির মাংস। তো আমি সোনালি মুরগি একটু বড় সাইজের নিয়েছি। প্রথমে মুরগিগুলোকে কেটে ধুয়ে ঝরিয়ে নিয়েছি 8 টুকরা করে। এরপরে লেবু চিপড়ে এটাকে কিছুক্ষণের জন্য মাখিয়ে রেখে দেবো, সাথে একটু লবণ এবং মরিচের গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে 10 মিনিট মাখিয়ে রাখার পর এখন চুলায় আমি সর্ষের তেল দিয়ে দিলাম মুরগিগুলোকে হালকা করে ভেজে নিব মাঝারি আঁচে। তো মুরগিগুলোকে আমি ভাজতেছি। এসব মুরগিগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এটা হালকা কালার তুলে নিচ্ছি এখন একটা বাটিতে। এই তো আমার মুরগিগুলো সব ভাজা হয়ে গেছে। এখন আর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে তার ভিতরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ পেঁয়াজ দিব, যেহেতু আমি বাটা পেঁয়াজ ব্যবহার করব। তো পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিচ্ছি। যখন একটু লাল হয়ে আসবে তখন একে একে সব কিছু দিয়ে দিব। প্রথমে আদা বাটা দিলাম, তারপরে গরম মশলা বাটা, আমি এলাচ, তারপর জায়ফল, জয়ত্রী, বাদাম, কিশমিশ, গোলমরিচ, পোস্তদানা সব একসাথে আমি ভালো করে একদম মিহি করে বেটে নিয়েছি। তো ওটার সাথে পাশাপাশি একটু পরিমাণে পেঁয়াজ বাটা দিয়েছি, অল্প একটু দিয়েছি, সাথে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, লাল মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ভাজা জিরার গুঁড়া দিয়েছি। দিয়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে আমি দারুচিনি আর তেজপাতাটা দিলাম। একটা তেলে দিলেই ভালো হতো, যাই হোক আমি পরে দিয়েছি, পরে দিলেও সমস্যা নেই। কিছুক্ষণ ঢেকে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো মশলাটা প্রায় কষা হয়ে গেছে, তেল উঠে এসেছে, তার মানে এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে যে ভেজে রেখেছিলাম হালকা করে মুরগিগুলো, তো সেটা আমি এখন দিয়ে দিব। তো মুরগিগুলো দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ কষাবো। মুরগির থেকেই একটা পানি উঠবে, সেই পানিতেই আমি এটা কষাবো, কিছুক্ষণ ঢেকে রেখে কষাবো। তো এই তো আমার মুরগিটা প্রায় কষানো হয়ে গেছে। ভিডিওটা লম্বা হবে দেখে আমি আসলে শর্ট করে দিয়েছি, ওটা দেখাইনি। তো এই তো মুরগি প্রায় কষানো হয়ে গেছে, পানিটাও যে উঠেছিল সেটা শুকিয়ে এসেছে। তো এই তো আমার মুরগি কষানো শেষ। তারপর পানি দিয়েছিলাম, সবার শেষে পানিটা টেনে আসার পর একটু 1 চামচ ঘি দিলাম, কাঁচামরিচ দিলাম। এই তো।